রিতার পাকশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। আমি রিতা। তা চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একদম ঘরোয়া এবং অল্প উপকরণ দিয়ে একটা আলুর দম রেসিপি করে দেখাবো, সম্পূর্ণ নিরামিষ, যা রাইস পোলাওয়ের সাথে কিন্তু দারুণ লাগবে এই আলুর দম রেসিপি। তা প্রথমে গ্যাসের মধ্যে আমি একটা বাটি বসিয়ে নিয়েছি। এখানে হাফ টেবিল চামচ লবণ দিয়েছি জলের মধ্যে, আর লবণটা জলের মধ্যে মিশে গেলে, জলটা গরম হয়ে গেলে এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এখানে মিডিয়াম সাইজের আলু, একটা আলু 4 টুকরো করে কেটে নিয়েছি। এখানে 600 গ্রাম মতো আলু আছে। আলুটা ফুটে উঠলেই, আমি বেশিক্ষণ ফোটাবো না, ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। এখানে আলুটাকে 40% মতো সিদ্ধ করব। এবার দেখো আলুটাকে আমি জল ছেঁকে আলাদা করে নেব। ততক্ষণে গ্যাসেতে একটা কড়াই বসিয়ে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দেবো। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে এই 40% সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো। আর আলুটাকে কিন্তু 40%ই সিদ্ধ করবে, বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না, কারণ আলুটা ভেজে কিছুটা সিদ্ধ হবে আর মশলার সাথে কিছুটা সিদ্ধ হবে। সেই জন্য আমি এখানে 40% সিদ্ধ করেছি। এবার আলুটাকে ভাজতে থাকি আর তার ফাঁকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে প্রথমে কিশমিশ নিয়েছি প্রায় 15 থেকে 20টা, আর কাজু নিয়েছি প্রায় 8-10টা। কাজু আর কিশমিশটা শুকনো মিক্সিং জারে গুঁড়ো করে নেব, জল ছাড়া। আর দেখো গুঁড়ো হয়ে গেছে। এবার চামচে করে একটু ছাড়িয়ে নেব এই কাজু আর কিশমিশটা। এর মধ্যে দিয়ে দেবো 2 ইঞ্চি মতো আদা কেটে রেখেছিলাম, আর 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খাবে সেই বুঝে দেবে, আর পরিমাণ মতো এখানে জল দেব। জল দিয়ে এবার একটা মিহি পেস্ট করে নেব। আর দেখো পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে, অর্থাৎ আমার মশলাটা রেডি। আর ততক্ষণে আমার আলুটাও কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে। মাঝে মধ্যেই আমি নেড়ে দিয়েছি মশলাটা বানাতে বানাতে। আর দেখো আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি তুলে নেব। আলুটাকে তুলে নিয়ে এবারে কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। আমি এখানে সর্ষের তেলেই বানিয়েছি, তোমরা চাইলে রিফাইন তেলেও বানাতে পারো। তারপর এখানে বেশ কিছু গোটা গরম মশলা নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি। গোটা গরম মশলার মধ্যে ছিল দারচিনির টুকরো, 4টে এলাচ, আর লবঙ্গ, আর কয়েকটা গোলমরিচ। এবার তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর সুন্দর একটা গন্ধ বেরোলে এবার যে পেস্ট করা মশলা সেটা দিয়ে দেবো। দিয়ে এবারে একটু ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এবার এখানে কাজু কিশমিশ দেওয়াতে এই আলুর দমের রেসিপিটা কিন্তু দারুণ হয়। একবার তোমরা এইভাবে করে দেখো, কিন্তু অল্প ঝামেলায় এবং অল্প সময়ের মধ্যেই বানানো হয়ে যায়। আর মশলাটা দেখেই বোঝা যাচ্ছে অনেকটাই ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে এখানে কিছু গুঁড়ো মশলা দেবো। এখানে হলুদ গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবই 1 টিস্পুন করে দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন দিয়েছি। আর পেস্ট করা যে মশলার বাটি সেটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে আবারও মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখে দিতে হবে, আর খুব আস্তে আস্তেই কষাতে হবে, যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায়। এবার দেখো মশলা দিয়ে একটা তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর 1/2 টিস্পুন চিনি দিয়ে দেবো। চিনিটা কিন্তু মিষ্টির জন্য দিচ্ছি না, কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করে, সেই জন্য দিচ্ছি। আর এটা তো সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আবারও একটু জল দিয়েছি, দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটার সাথে মশলা বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট আমি এখানে আলু আর মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর আলু মশলাটা দেখো খুব সুন্দরভাবে আবার এখানে কষানো হয়ে গেছে। এবার এখানে কিছু জল দেব। জলের পরিমাণটা তোমরা বুঝে দেবে। আমি এখানে গ্রেভিটা মাখা মাখা করব, সেই জন্য সেই বুঝেই আমি জল দিচ্ছি। অর্থাৎ আলুটা ডুবে যাবে, এই পর্যায়ে এতটাই আমি জল দেব। এবার জলটা দিয়ে গ্রেভিটা যেই ফুটে উঠবে, এই পর্যায়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 7 থেকে 10 মিনিট আমি রান্না করে নেব। এবার দেখো 10 মিনিট পর ফিরে আসলাম, আর দেখো অনেকটাই রেডি হয়ে গেছে, আর গ্রেভিটাও অনেকটাই কমে এসছে। আলুটাকেও চেক করে নিচ্ছি। আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখেই মনে হচ্ছে, তবু আমি চেক করে নিচ্ছি। দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে।
আর আলুর দমটা প্রায় হয়েই এসছে। আবারও আমি এখানে কিছু উপকরণ দেব, এর স্বাদটা আরও অনেক ভালো হয়। এখানে শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, আর দিয়ে দেবো অল্প একটু কসুরি মেথি। এই কসুরি মেথির জন্য আলুর দমটা কিন্তু একদম টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যাবে, খুবই স্বাদটা বেড়ে যাবে। এবার খুব ভালো করে মিশিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে এবার স্ট্যান্ডিং টাইমে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমি এখানে ফিরে এসে পরিবেশন করব। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই আলুর দম রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো, আর কমেন্ট তো করবেই, আর প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে। এইরকম নিত্য নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছায়। এইবার আমি সার্ভ করে দেখাচ্ছি, আর দেখো কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অনেকটাই ভালো হয় এই আলুর দমটা। দেখতেই পেলে তোমরা কত অল্প সময়ের মধ্যে এই আলুর দমটা বানালাম। আর এই রকম একটা আলুর দম থাকলে তোমাদের রাইস, পোলাও, এমনকি তোমরা লুচি, পরোটার সাথেও কিন্তু দারুণ লাগবে এই রেসিপি। একবার তোমরা ঘরে বানিয়ে নাও, তাহলেই তোমরা বুঝতে পারবে কতটা ভালো হয়। আজকের মতো এই পর্যন্ত, আবারও অন্য রেসিপির সঙ্গে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।